গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা তোমাদের আশীর্বাদ ঐশ্বরের কৃপায় খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল ওই 8:20 মতন। তো আজকে সকালের ঘুমটা আমার ভেঙেছে তোমাদের দাদাভাইয়ের কফির স্মেলে, কফি করার স্মেলে। তো যাই হোক, আমি এখন এখানে এত সুন্দর নর্মাল কুলকুল ওয়েদার, না কি বলবো, যেহেতু বর্ষার সিজন আর এখন এখানে টানা সবসময় বৃষ্টিটা হয়ে আসছে এই 2-3 মাস, আর এখনও 2-3 মাস ধরো হবে, এরকম চলবে। খুব সুন্দর ওয়েদারটা, তো ভীষণ এখানে মজা আর কি ঘুমিয়ে। তো কি বলবো, যাই হোক, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আমাদেরকে ডাকেও নি। তো ও ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপরে ও কফি করতে চলে এসেছে। কখন যে গেছে, সকালে দুধ নিয়ে এসে আমি কিছুই ঠিক পাইনি। এদিকে এত সুন্দর স্মেল আসছে যে কী ব্যাপার, কোথার থেকে এরকম কফির একটা স্মেল আসছে, কে তোমাদের দাদাভাই? তো তাহলে আমি মনে করছি ও তো ডিউটি চলে গেছে। তারপরে দেখি কফি করে নিয়ে ডাকছে। তো উঠলাম, উঠে ব্রাশটা করলাম, তাই বললাম তুমি খেয়ে চলে যাও, কারণ আমি উঠে মাম্মামকে তুলবো, ওকে ফ্রেশ করাবো। তারপরে দেখো, আমরা দুজনে যেহেতু কফিটা করে দিয়ে গেছিলো, তো এইদিকে মাম্মামের দুধটাও রেডি করে দিয়ে গেছিলো কর্নফ্লেক্স আর ওটস দিয়ে। তো আমি আমার জন্য আর কি ব্রেডগুলো এমনি আর কি বলতে পারো হালকা আর কি সেঁকে নিয়ে এসেছি। আর মাম্মামেটা তো দেখলে বাটার দিয়ে আর কি সেঁকে দিয়েছি, দিয়ে ও একটু দুধের সাথে চুপিয়ে ওটাকে খেয়ে নিই। বাচ্চা মানুষ তো কফি চা ওর এগুলো ভীষণ প্রিয়, এগুলো খাওয়া দেখলেও থামবেই না। আমি আগে বলেছি তুমি দুধটা না খেলে আমি কফিটা দেবো না। তো দুধটা খাওয়ার পরে আর কফি খাওয়ার ওর ইয়েটাও থাকবে না, ওই জন্য ওইটা বলে ওকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে আমি কফিটার মধ্যে ব্রেডটা ডুবিয়ে যা খাচ্ছি, কি বলবো, একটা এর অনুভূতিটাই আলাদা। তো ওই যে অনেক দিন এখানে এসে কিন্তু চিনি টিনি এগুলো খেতামই না। কি করবো বলো, ও সকালবেলা কফিটা খেয়ে চলেছে, এর আগের দিনও। ওই সংসারে এই হয় মেয়েদের, যে ফেলে দেবো, নষ্ট করবো না, খেয়েই নিই। আর দেখো, নিজের জন্য করেছে, আমার জন্য করেছে, যে উঠে তুমি খেয়ে নেবে, হাতে করে করলো। তোর ছাই কে দেখছে চিনি খাওয়া, কে বাদ, একদিন দুদিন মাঝে মধ্যে খাওয়াই যায়। নিজের হাতে বর এরকম ঘুমিয়ে আছে, কফি করে দিয়ে আছে, ভাবো তো ভাগ্যটা কত ভালো। আর তাহলে কফিটাকে ইগনোর করবো? কখনোই না, খেয়েই নেবো। তো তারপরে খাওয়া দাওয়া করে আমি এখন ঘর দৌড়গুলো সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই ঘরটা ওই দিকে, ওইটা দিয়ে তো ব্যালকনি থেকে দিয়ে জল দিয়ে এসেছি, কারণ বৃষ্টির জন্য এখন তো আর ওই ঝাড়ু দেওয়া যায় না ব্যালকনিটায়, ওই জলই দিয়ে দিতে হয়, ওই জন্য। আর এদিক থেকে মেন দরজা দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে এসে এদিকে মাম্মামকে নিয়ে এখন ও পড়াশোনা একটু পড়ালাম, ওকে বসিয়ে। ওরা এখন পড়াশোনা হয়ে গেছে, এখন আর কি হ্যান্ডরাইটিংগুলো করছে। তো ওইটাই ওর কাছ থেকে উঠে যাওয়া যাবে না, ওর বসলে ও ভীষণ খুশি হয়। নাহলে আমি যদি রান্না করতে যাই, কিচেনে চলে যাবে বই টই নিয়ে, বলবে মামনি তোমার কাছে পড়বো, তোমার কাছে বসবো, তোমার সামনে তুমি আমার কাছে বসো। ওই জন্য দেখলাম চলো রান্নাটা একটু পরেই চাপাই। আর দুজন মানুষের খাওয়া দাওয়া, কোনো অসুবিধা নেই, কোনো রকমে একটু সেদ্ধ ভাত ফুটিয়ে নিলেই হয়ে যায়। তো ওই জন্য কোনো চাপ নেই, এখানে বসে বসে ভাজি বসেই রয়েছে, কি আর করবো, ওকে তো পড়ানো হয়ে গেছে, ও হ্যান্ডরাইটিং করছে, সবজিগুলো বানিয়ে নিলাম। সবজি টবজি বানানোর পরে মাম্মাম ওইদিকে ওর আমি বললাম তুমি উঠে পড়ো না, ও এখনও করবে। তো যাই হোক, ওর বাদবাকি লেখাগুলো সব লিখছে। আর দেখবে বাচ্চাদের এটাই, যদি নিজের আগ্রহ করে পড়ে না, তাহলে কিন্তু সত্যি পড়াতেও ভালো লাগে বা কোনো কিছু। কিন্তু যদি বাচ্চারা বিরক্তি করে বা পড়তে না চায়, দেখবে সেইটা তুমি জোর করে পড়ালেও কিন্তু সেটা কখনোই ওদের থাকে না। ওই জন্য ও করছে। ও দেখলাম ওই ঘুরে বেড়ানো এটা ওটা করার থেকে ও ফোন দেখা বন্ধ, দেখবেই পড়ে টোর নিক, এখন যতটা নিজে পারছে যা করছে করুক ঠিকঠাক করে। ওর লিখছে, আবার এসে আমাকে দেখিয়ে যাচ্ছে এটা হচ্ছে নাকি, আমি বলছি উঠে পড়ছে, তারপরে আমি এটা লিখি ওটা লিখি করছে। তো এদিকে যা সকালে ব্রেকফাস্টে বাসন কুসন ছিল ধুয়ে নিলাম, আর এদিকে দেখো ভাত আলু সেদ্ধ দিয়েছে, ঝিঙেটা দিয়ে দিলাম। আজকে না তেমন রান্নাবান্না করবো না, খুবই সিম্পলভাবে করব। এই বর্ষার মধ্যে দেখো, এদিক থেকে তো সেই এখানে তো মাছ পাওয়াই যায় না, মাছটা যে সেই কবে খেয়েছি আর এখন মনেই পড়ে না বলতে গেলে। আর দেখো, বৃষ্টির জন্য উপায় নেই, ব্যালকনিতে কিছু জামাকাপড় মেলেছিলাম, একটু জল ঝরেছে, আর এমন বৃষ্টি এসে আবার ভিজিয়ে দিচ্ছে। আমি দেখলাম পুরো ভেজার থেকে দরকার নেই, যে ঘরের মধ্যেই দড়িটা আছে এখানে দিয়েছি। আর বাইরের গেটটা দেখো কি করে ধোবো বলো, দেখো এরকম যতই ধুই মুহূর্তের মধ্যে এই এত জোরে বৃষ্টি আসছে, আবার 1 মিনিট পরেই বন্ধ হয়ে যাবে। আর সব জায়গায় বালি কাদা করে দিয়ে এক করে যাচ্ছে, ধুয়েও কোনো লাভ নেই, সেই একই ভেজা থাকছে সবসময়, ঝাড়ু তো দেওয়াই যাচ্ছে না। তো এই যে এই ওড়নাটা, তারপর গামছাটা, এগুলোও ভেজা, এগুলো আর ওখানের মেলার জায়গা হলো না বলে ভাবলাম বাইরে দিয়ে। আর দেখো, বাইরের দড়িতেও কিন্তু আমাদের দেখো এই পাশের এইগুলো সব দেখো, দেখতে হচ্ছে কত জামা কাপড়। তো এগুলো তো এই 2 দিন ধরে এখানে রয়েছে, এখানটায় থাকলে কি হয়, যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে, ওই একটু যে ওলট পালট করে এদিক থেকে বা ছাদের থেকে একটু ইয়ে করে নেবো সেটা নেই, বৃষ্টি এসেই যাচ্ছে লাগাতার। তো এখানে দিলে আর কি সবসময় ঘরের মধ্যে, যেহেতু এই বারান্দাটাতে, এখানটায় তোমার সারাদিন রাত ছাটও লাগবে না, জলও লাগবে না। কিন্তু ব্যালকনিতে তো একটু জোরে বৃষ্টি হলেই ছাটে আবার ভিজে যায়।
তো ওইদিকে ওটা মেলে দিয়ে আসলাম, দিয়ে আমি দেখো স্নান ট্রান সেরে মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি এইদিকে আবার রান্না চাপিয়ে দিয়েছি। তো রান্না বলতে এইদিকে হচ্ছে মাম্মাম না, মানে মাম্মামের কি বলবো, তোমাদের দাদাভাই তো ডালটা রেগুলার হলে ওর ভীষণ মানে ভালো প্রিয় জিনিস। ও মাছ বলো মাংস বলো সব কিছুর সাথে ডাল লাগবে। তো আমি আজকে বলেছি না আজকে না ডাল করবো না, কারণ ডালটা করলে হচ্ছে ভালো লাগে না, আর আমার সবসময়ের জন্য একটু সবজি টবজি দিয়ে করলে ঠিক আছে। আর ঘরে অনেক দিন থেকে ডাটাটাও রয়েছে, ওই সব সবজি ওরকম করে খাওয়া হচ্ছে না। দেখো 2জন মানুষের খাওয়া, তাও আবার একবেলা খাই জানো তো এখন ভাতটা আমরা। তোমাদের দাদাভাই আগাগোড়াই ওই তো মানে আমি তো আগে তাও দুপুরবেলা, এখন না সকালবেলা যেহেতু এরকম ব্রেকফাস্ট করি, করে একবারে দুপুরবেলায় খাওয়া দাওয়াটা সেরে নিই 2টোর মধ্যে, তারপর আর হয় না। আর আগে আমি সকাল 10টার মধ্যে ভাত খেতাম, আবার দুপুরবেলা খেতাম, রাতে তো আবার চলতো। আর এখন রাতে রেগুলার রুটিটা খাওয়া হয়, আর এই যে দুপুরবেলা তোমাদের দাদাভাই একবারই ভাত খাই, আমিও তার সাথে সাথে একবারই খাওয়া হয়েছে। ওই জন্য যা কিছু একটু করলে না হয়ে যায়, সিদ্ধ পক্ষ বলো এক তরকারি বলো করলে ঠিকঠাক মতো হয়ে যায়। তো এদিকে ডাটা চচ্চড়িটা আমি একটু মানে বড়ি দিয়ে একটু দিয়ে পাঁচফোড়ন দিয়ে সোমবার দিয়ে একটু আউড়ি নিয়ে জল দিয়ে এসে ওদিকে ওটা সেদ্ধ হতে থাকুক। তো এদিকে কিছু জামা কাপড় দেবো, একদিক থেকে এরকম করে একটু এদিকে ওদিকে জামা কাপড় শোকানো যে এখন যে কী কষ্টের কাজ কি বলবো, এই টানাই এখন এই 6 মাস এরকমই হবে, মানে কোনো ইয়ে নেই। তবে হ্যাঁ মাঝে মধ্যে হয়তো একটা না 5-6 দিন বৃষ্টি হলো, তারপর হয়তো এমন হলো একটা দিন চলো সকালেও বৃষ্টি হয়ে আবার দুপুরটা ভালোই রোদ বার হয়, এরকম হয়। এরকম হলে কিন্তু ভালো, আবার হয়তো রোদ এসছে 1 ঘন্টা পর আবার বৃষ্টি, তবু তো একটু ছাদে টাদে নিয়ে গিয়ে শোকানো যায়। তো যাই হোক এই দেখো এইদিকে একটা বেডশিট ছিল, তোমাদের দাদাভাইয়ের হচ্ছে টি শার্ট একটা প্যান্ট ছিল, আর মামামের আর আমার জামা কাপড় ছিল, সেগুলোই ভাঁজ করে নিলাম সুন্দর করে। আর আমার ভাঁজ করা দেখে তোমরা কেউ হেসো না, কারণ এখানে কোনো কিছু সাপোর্ট পাচ্ছি না, তো ওই জন্য পাটাই চেয়ারের উপর তুলে দিয়ে পায়ের ওপরেই ভাঁজ করে নিলাম সুন্দর করে। তো ভাঁজ করে আর দেখো এই ট্রলিটার ওপরও মানে টুকটাক যেগুলো হয় না, এদিকে মামামের একটু পড়া রেগুলার বা আমাদের হয়তো রাখি, তো সবগুলো এখন ভাঁজ করে গুছিয়ে আলমারিতে তুলে রেখে আসলাম। আর এদিকে দেখো সুন্দরভাবে আমার ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে না একটা বেগুন ছিল ওটাও দিয়ে দিয়েছি। তা উচ্ছেটা তো আগের দিন ভেজেছি, উচ্ছে থাকলেও ভালো, তার একটা উচ্ছে তো পুরোই নষ্ট হয়ে গেছে, কেটেই দেখি পুরো ভেতরে একদম পোকা গিজগিজ করছে। যাই হোক, তো উচ্ছে দিলেও ভালো হতো, কিন্তু তবু এটা এইভাবে সর্ষে বাটা করলাম, এটাও ভালো লাগবে খেতে। আর আমার সজনে ডাঁটাটা খুব ভালো লাগে, আর এখানকার ডাঁটাগুলো না যতই মোটা হোক আর যাই হোক মানে খুব নরম হয়, খুব নরম, খেতে খুব টেস্ট। তো এই ডাঁটাটাই চচ্চড়ি করেছি। আর এইদিকে তোমার দেখো মুসুরি ডাল ভিজিয়েছিলাম, ওটা ধনেপাতা পেঁয়াজ কুচি একটু কালো জিরা আর ওর মধ্যে মানে কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি ডালের সাথে, ওটা দিয়ে ভেজেছি। এই হচ্ছে আমাদের আর কি বৃষ্টির দিনে কি আর প্লেন সিম্পল খাওয়া দাওয়া। ওই যে একবারের জন্য অত কিছু করব না, সবজিটাও বানাতে হবে, মানে ডাল করলে আবার এইদিকে এতগুলো হয় না। তো ঝিঙে আবার তোমাদের দাদাভাই ওই গাছটাতে, ওই দাদাভাইদের কাছে একদম জালি জালি আর কি 2টো ঝিঙে ছিল, নিয়ে এসে একদম জালি যাকে বলে কচি কচি ছোট্ট। তো আর ঝিঙেটা তোমাদের দাদাভাইয়ের ভীষণ প্রিয়, ঝিঙে ভাতে মানে সেদ্ধ যেটা ভাতে দেয়। আর ঝিঙেটা না খুব জল জল, তো মানে খুব জল বাড়ায় দেখো সেদ্ধটা মাখালে। তো ওটাই ওকে একটু কাঁচা লঙ্কার কাঁচা তেল একটু লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি। আর এইদিকে আলু সেদ্ধটা দেখো আমাদের কিন্তু এইভাবেই বেশি খাওয়া হয়, একটু পেঁয়াজ তোমার 3-4 কোয়া রসুন থেতো করে একটু কাঁচা লঙ্কা ভেজে লবণ হলুদে ভেজে নিয়েছে, এইভাবে আলু ভাতে মেখে খেয়ে দেখো। যারা যারা খাও তারা তো জানো এই স্বাদটা খুব ভালো লাগে, প্লেন আলু ভাতের থেকে সবসময় এইভাবেই। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, তো এই দিয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে যাবে। মেনলি ওই যে ডাটাটা যেহেতু এতটা করলেও দেখেছো 2জন আর ফোরাবে না, ওই জন্য ডাল করিনি, যা হবে এটা দিয়েই খাবো। আর ওই যে মাছ তো এখানে পাওয়া যাচ্ছে না, মাছ হলে প্লেন মাছ, না হলে তো আর ডিম টিম না রেগুলার খেতে খেতে ডিম মাংস আর ভালো লাগছে না। তো চলো মাঝে মধ্যে কিন্তু এরকম প্লেন খাবারও খুব স্বাদ আছে, তাই না? মানে সাধারণ এরকম বড়া ভাজা আর আলু সেদ্ধ দিয়ে খেতে তো মানে কি বলবো, উফ অমৃত, খুব ভালো লাগে এভাবে বড়া ভাজা করে খেলে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া করে দেখো সকাল থেকে দেখলে একটানা এমন মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন ঘুম থেকে ওঠার পরে আমি দেখছি কি সুন্দর ওয়েদারটা আবার ঝরে গেছে। আর দেখো কোথায় বৃষ্টি কোথায় জল, সব এত জল জমে গেছিলো সব চলে গেছে কোথায়। পাহাড়ের জলগুলো ওই যে ঝর্ণা হয়ে যে নিচেই পড়ে। তো এইদিকে দেখো ময়ূরগুলো এত সুন্দর পেখম তুলে এদিকে খেলছে। এইদিকে দেখো এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ হাঁসের মতো, এই যে মুরগির মতো, এইগুলো বলে হচ্ছে মেয়ে মানে ময়ূরী। আর ছেলে যেটা সেটা হচ্ছে যে মানে পুচ্ছওয়ালা, ওটা হচ্ছে ময়ূর। আগে জানতাম ওটাই ময়ূরী, যাই হোক এখন এখানে এসে সব জানতে পারলাম, শুনলাম। তো ওই যে যেটাকে আর কি ময়ূর বলে মানে ছেলে ময়ূর, ওর গলার ওটা হচ্ছে কৃষ্ণ কালার, যেটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার বলে। আর যেটা মেয়ে মানে যার পুচ্ছ নেই তাদের হচ্ছে একটু সবুজ সবুজ ব্যাপারটা হয়। তো দেখো কি সুন্দর পেখম তুলে ওই দিক থেকে পুরো ঘোরাফেরা করছে, খালি চোখে যতটা সুন্দর লাগছিল দেখতে। ক্যামেরায় ধরো আসেন আমার ব্যালকনির সামনের এই দিক থেকে, আমি উপর থেকে করছি, তো কত সুন্দর পুচ্ছটা মিলে দাঁড়িয়ে আছে এই পাশে এসে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।